আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতার রহস্য এই অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় ভালো ধারণা। ভালো ধারণা করা, এটা আপনাকে আমাকে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করাবে। আজ আমরা অধিকাংশ মানুষই খারাপ ধারণার বশবর্তী হয়ে একে অপরের প্রতি সন্দেহ করছি, আর আমাদের সফলতা থেকে ব্যর্থতায় নিমজ্জিত হচ্ছি। ভালো ধারণা আপনাকে আমাকে কিভাবে কামিয়াব করতে পারে, আজকের বয়ানে আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই। কেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের এই বয়ানটি শেষ পর্যন্ত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে সুবহানাল্লাহ ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান গুনাহ হয়ে যায়, এবং দোষ তালাশ করো না, আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ এই কথা পছন্দ করবে যে আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ খুব তওবা কবুলকারী ও দয়ালু। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খারাপ ধারণা কখনই কল্যাণকর না। আর এরই সাথে সাথে সুধারণা, ভালো ধারণা মানুষকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এই বিষয়ে একটি ঘটনা শ্রবণ করি, যে ভালো ধারণা, সুধারণা, উত্তম ধারণা, কারোর প্রতি ভালো বিষয়কে সম্পৃক্ত করা মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় সফলতার দ্বার প্রান্তে
পৌঁছে দেয়। একবার ডাকাতদের একটি দল ডাকাতি করার জন্য, লুটপাট করার জন্য বের হলো। ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করলো। সেখানে তারা প্রবেশ করলো যে আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির, এটা তারা পরিচয় দিল, কিন্তু তারা ছিল প্রকৃত অর্থে ডাকাত। মুসাফিরখানার যে মালিক নেককার বান্দা ছিল, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে খুব খিদমত করলো, ভালো ধারণা করলো তাদেরকে এবং খিদমত করলো। সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল, লুটতরাজ করে সন্ধ্যায় আবার সেই মুসাফিরখানাতে যেখানে তারা পূর্বের ছিল সেখানে ফিরে আসলো। গত রাতে মুসাফিরখানার মালিকের যে ছেলেটি চলাফেরা করতে অক্ষম ছিল, আজ সে একদম ভালোভাবে চলাফেরা করছে। তারা খুব আশ্চর্য হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি আপনার ওই পঙ্গু ছেলেটা না, যাকে আমরা গতকাল দেখেছিলাম যে হাঁটতে পারে না, চলতে পারে না? এই কথা জিজ্ঞাসা করার পর মুসাফিরখানার মালিক অত্যন্ত সম্মানের সাথে উত্তর দিল, জি হ্যাঁ, এটা ওই ছেলে। আর এগুলো সব আপনাদের মতো আল্লাহর রাস্তার সফরকারী নেক বান্দাদের বরকত। কথা হলো এই যে আপনারা গতকাল রাতে যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল। আমি আপনাদের ওই উৎসৃষ্ট খাবার শিফার নিয়তে আমার এই পঙ্গু ছেলেটাকে খাইয়েছিলে এবং উৎসৃষ্ট যে পানি ছিল ওই পানি তার শরীরে মালিশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মতো নেক বান্দাদের উৎসৃষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থতা দান করেছেন। যখন ডাকাত দলেরা এটা শুনল, তখন তাদের চোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো। তারা কাঁদতে কাঁদতে বলল, এগুলো সব আপনার সুধারণার। ওই মুসাফিরখানার মালিককে ওই ডাকাত দল বলতে লাগলো, এই সব হচ্ছে আপনার সুধারণার, ভালো ধারণার ফলাফল, অন্যথায় আমরা তো হলাম মারাত্মক গুনাহগার। শুনুন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মুসাফির না, আমরা ডাকাত। আল্লাহ তাআলার এই দয়ায় আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি। অতঃপর তওবা করে ওই ডাকাত দল নেকির পথে চলে আসলো, নেকের পথ অবলম্বন করলো এবং মৃত্যু পর্যন্ত সে তওবার উপর অটল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করি যেন নিজেদের ভালো ধারণাকে স্থান দেওয়ার জন্য। আমাদের অভ্যাস এটাই, আমরা যদি কোনো একটা বিষয়কে দেখি, দেখার পর আমরা ওই বিষয়টাকে খারাপের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করি। বলা আছে না এটা, যে এক লোক নেককার, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, রাতের বেলা উঠেছে শেষ রাতে, সুবহে সাদেকের পূর্বে, ওযু করেছে, সে ওযু করছে পুকুরের পাশে গিয়ে, ঘাটে। তো সে দেখলো ওই পুকুরের অপর পার আর কে জানি ওযু বা গোসল করছে। ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি তিনি ভাবছে, হায়, আমার চাইতেও নেককার ব্যক্তি এখানে আছে, যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছে। সে ভালো ধারণা করেছে। আর ওই পাশে যে ছিল, সে ছিল চোর। সে ভাবছে যে আরে, আমি তো ভাবছিলাম আমি একাই বুঝি এলাকাতে চোর,
দেখি আরও চোর আছে। আসলে যে যেমন তেমনটাই ধারণা করে। আমার আকা আলা হজরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নত আর শাহ ইমাম আহমদ রাজা আলাইহি রহমতুর রহমান, তিনি তার কিতাবের মধ্যে লিখেন যে খারাপ ধারণা খারাপ দিল থেকে বের হয়, আর ভালো ধারণা ভালো দিল থেকে বের হয়। অতএব আপনার ধারণা আপনার পরিচয়টাকেই বহন করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, অতএব আপনি নিজে নির্ণয় করুন আপনি কোন অবস্থায় আছেন, আপনি কোন ক্যাটাগরিতে অবস্থান করছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই ঘটনা থেকে এটাও জানা গেল, যখন একজন সাধারণ মানুষের উৎসৃষ্ট এর মধ্যে শিফা রয়েছে, তখন একজন নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলির উৎসৃষ্টের মধ্যে বরকতের কেমন সামুদ্রিক উচ্ছ্বাস হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি মাদানী কাফেলাতে সফর করি কিংবা দাওয়াতে ইসলামীর যে এতেকাফ হয়, তারবিয়ত ইতিকাফ, সেখানে অংশগ্রহণ করি, একে অপরের বরকত হাসিল করতে পারবো, পানি পান করতে পারবো, একজন মুমিনের খাবার আরেকজন খেতে পারবো। যে আমরা এটা জানি না কে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি রয়েছে, কার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনয়ের একটি নিদর্শন এটাই যে, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে, আর যে তার ভাইয়ের উৎসৃষ্ট পানীয় পান করে নেয়, তার 70টি মর্যাদা বৃদ্ধি করা হয়, 70টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার জন্য 70টি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম ভালো ধারণা সফলতার রহস্য। সুবহানাল্লাহ। দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব উয়ুনুল হেকায়াতের প্রথম খণ্ডের 166 পৃষ্ঠায় এই ঘটনাটি বর্ণিত রয়েছে যে, হযরতে সৈয়দনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনী ইসরাইলের এক আবিদ পাহাড়ের উপর 60 বছর যাবৎ ইবাদত করছিল। এক রাতে সে স্বপ্নে দেখলো কোনো বক্তা তাকে বলছে যে অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি, এবং সুবহানাল্লাহ তার পদমর্যাদা তোমার থেকে বেশি। যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলো, ভাবলো এটা এমনি হবে। তো পরবর্তী দিন আবার সে একই স্বপ্ন দেখলো। তো আবারও সে বলল, আরে এটার কি নিশ্চয়তা আছে? এই জন্য তিনি স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ করলেন না। কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো, অমুক মুচি জুতা সেলাই করে, অমুক মুচি তোমার থেকে উত্তম। তিনি এবারও মনোযোগী হলেন। তৃতীয়বার যখন একইভাবে বলা হলো, তো ওই স্বপ্নে ওই মুচির মর্যাদার ব্যাপারে বলা হয়, তখন তিনি পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। যখন ওই মুচির কাছে ওই ব্যক্তি আসলো ইবাদতকারী, মুচি যখন তাকে দেখলো, তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে ওই বুজুর্গ ব্যক্তির, যে আল্লাহওয়ালা 60 বছর যাবৎ যে পাহাড়ের চূড়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল আছে, তার সম্মানার্থে দাঁড়িয়ে গেল, তার হাতে চুমু খেতে লাগলো। তারপর বলল, হুজুর, আপনাকে কোন বিষয় ইবাদতের স্থান থেকে নামিয়ে বের করে এখানে আসতে বাধ্য করলো? তখন ওই 60 বছর যাবৎ ইবাদতকারী যে আবিদ, সে বলতে লাগলো, আমি তোমার কারণে এখানে এসেছি। আমাকে বলা হয়েছে যে
আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা আমার থেকে বেশি, সেই কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আপনারা শুনতে চান কোন সে ইবাদত, যে ইবাদতের কারণে 60 বছর যাবৎ যে পাহাড়ের চূড়ায় একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করেই চলেছে, তার চাইতেও অধিক মর্যাদাওয়ালা, মর্যাদাবান বেশি হয়ে গেল? কোন সে ইবাদত? সুবহানাল্লাহ। আসুন আমরা শুনি। ওই মুচি তখন নিশ্চুপ রইল, এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গড়িমসি করতে লাগলো। তারপর বলল, আমার তো তেমন বিশেষ কোনো আমলই নেই। হ্যাঁ, এতটুকু অবশ্যই রয়েছে যে আমি সারাদিন হালাল রিজিক অর্জন করতে ব্যস্ত থাকি, হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। তারপর আল্লাহ তাআলা আমাকে যা রিজিক দেন তা থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করি, অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি। দ্বিতীয় আমল হলো আমি অধিক পরিমাণে রোজা রাখি। এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার ফজিলতের কারণ হতে পারে। এটা শুনে আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেল এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেল। কিছুদিন পর তাকে পুনরায় স্বপ্নে বলা হলো, ওই মুচি থেকে জিজ্ঞাসা করো কোন জিনিসের ভয়ে তার চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে। ওই মুচির চেহারাটা হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো কোন কারণে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই পুনরায় ওই আবিদ মুচির কাছে আসলো, তাকে জিজ্ঞাসা করলো, তোমার চেহারা হলুদ বর্ণের কেন? তুমি কোন জিনিসের ভয় ধারণ করে রেখেছ? মুচি উত্তর দিল, যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম, এ জান্নাতি, আমি জাহান্নামের অধিকারী, আমি আমাকে সবচাইতে ছোট নিকৃষ্ট মনে করি, আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি, আমি সবসময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি। বাস এই কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গিয়েছে। ওই আবিদ পুনরায় তার ইবাদতখানায় ফিরে গেল। হযরতে সাইয়্যিদুনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুচিকে ওই ইবাদতপরায়ণ ব্যক্তির উপর এই জন্য ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন সেই 60 বছর ইবাদতকারী যে আবিদ পাহাড়ের চূড়ায় ইবাদত করছে, তার চাইতেও অধিক সম্মানিত, ফজিলতওয়ালা, সাকসেস, সফল কাম ওই ব্যক্তি যে অন্যের ব্যাপারে ভালো ধারণা পোষণ করছে, নিজেকে নিকৃষ্ট মনে করছে, অপরকে উত্তম মনে করছে। হায় আফসোস, আজ আমাদের কি হলো? আমরা আজকে কোন পর্যায়ে পৌঁছে গেলাম যে আজকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থানে দ্বীনি দুনিয়াবি নামাজ পড়তে যাই মসজিদের মধ্যে, এটাই ভাবি আমি হচ্ছি সর্বোত্তম নামাজি, আমার চেয়ে কে বেশি নামাজ পড়নেওয়ালা আছে, আমি সবচেয়ে বড় দানবীর, আমার চেয়ে বড় দানবীর কে আছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজেকে উত্তম মনে করি। কেউ যদি আমার পাশে এসে নামাজ পড়তে চায় দরিদ্র, তাকে আমি দূরে সরিয়ে দেই। আজকে আমাদের কি যে হয়ে গেল
নিজেকে আজকে আমরা সবচেয়ে উত্তম 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 আফজল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনে করছি। কৃষ্ণের ধারণা সফলতার রহস্য এটাই, আমরা কোরআনুল করিম থেকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আউলিয়া কেরামের ঘটনাবলী থেকে জানতে পারলাম যে ভালো ধারণা করা অন্যের বিষয়, এটা হচ্ছে সফলতার চাবিকাঠি, সাকসেসের চাবিকাঠি। কিন্তু আজকে আমরা কোথায় চলে যাচ্ছি? এক ঘটনার মধ্যে এসেছে যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত তার কিতাবের মধ্যে বর্ণনা করেছিলেন যে একবার এক ইহুদিদের প্রতিনিধির দল আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মাঝে বিভিন্ন জনকে মেহমান করে পাঠিয়ে দিলেন। একজন রয়ে গেল যে বেশি খাবার খেত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে বসে আছে, বলল আমাকে কেউ নেয়নি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কেউ নেই তার জন্য আমি আছি। তো ওই ইহুদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান বানিয়ে ঘরে নিয়ে গেলেন। নিজের ঘরের খাবার যতটুকু ছিল সব খাবার তাকে পরিবেশন করলেন। সে সব খাবার খেয়ে নিল। যখন খাবার খেয়ে নিল সে শুয়ে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ঘটনাক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাজের লোক ওই যে রুমে ছিল ওই রুমের দরজাটা নক করে দিল, লাগিয়ে দিল। যখন রাত্র গভীর হলো তখন ওই ব্যক্তির হাজতের টয়লেটের প্রয়োজন হলো। সে উঠলেন কিন্তু দরজা নক করা, তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, অথবা ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যেই তার হাজত সেরে দিলেন। যখন জাগ্রত হলো সে ব্যক্তি দেখলেন ময়লা আবর্জনায় পূর্ণ। সে অমুসলিম কিন্তু মানুষ তো, লজ্জা তো রয়েছে, ভাবছি কি করবে। তো সকাল যখন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাকে খুললেন, ভিতরে প্রবেশ করলেন না, না করে এখানে দাঁড়িয়ে রইলেন। যখন দেখলেন দরজা খুলেছে ওই অমুসলিম দৌড়ে পালিয়ে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন সাহাবায়ে কেরাম সহ, দেখলেন ময়লা আবর্জনা পূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরামকে এটাকে নাও, এটাকে নিয়ে দাও, আমি ধৌত করবো। সাহাবা ইয়া রাসূলুল্লাহ আমরা ধৌত করবো, বলে না এটা আমি ধৌত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির ময়লা আবর্জনা পূর্ণ সেই চাদরকে কাপড়কে ধৌত করছে। ওই ইহুদি যখন চলে গেল কিছুক্ষণ পর মনে পড়লো তার জরুরি কাগজপত্র সামান রেখে চলে গেছে। এত প্রয়োজন যে লজ্জা লাগলেও সেটাকে উদ্ধার করতে হবে। তখন ওই ইহুদি পুনরায় আবার আসলো এটাকে নেওয়ার জন্য। এসে দেখলো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে আর মুসলমানদের নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাত দিয়ে ময়লাকে পরিষ্কার করছে। ইহুদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে এটা কি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আমার হৃদয়ের ময়লাকে পরিষ্কার করে দিন কালিমা পাঠ করিয়ে, পরে আমার ওই ময়লাকে পরিষ্কার করেন। সাথে সাথে ওই অমুসলিম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, কেমন বিষয়টা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল, বিনয়ী, নম্রতা, উজাড় করে দেয়া। কিন্তু হায় আফসোস আজ আমাদের কি হলো, আমরা নিজেকে বড়াই করার মাঝে আছি, বিনয়ী করার মাঝে আমরা নেই। যিনি দোজানের মালিক ও মুখতার, যাকে আল্লাহ সব কিছু দিয়েছেন, তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। আর আজকে আমাদের অভ্যাস এটা, আমি এটা, আমি সেটা, আমি এমন। যদি আমরা বলি এই সমাজের মধ্যে কে কেমন, সব খারাপ, সব খারাপ, ভালো কে, শুধু আমি, হ্যাঁ আমার ব্যাপারে সব ভালো ধারণা, আর দুনিয়ার সব খারাপ হয়ে গেছে। আমরা আজকে এই কারণে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা সফলতায় না দুনিয়া না আখিরাত, মনে রাখবেন আজকে আমরা বিফল হচ্ছি, সফল হচ্ছি না। এই কারণেই আমরা মনের সুখ খুঁজে পাচ্ছি না। সুখের মাঝেই তো সফলতা না। দুনিয়াতে আমরা খাবারই যদি সুখ হতো তাহলে খাবার কিনে নিয়ে সবাই সুখী হয়ে যেত। সম্পদ দিয়ে কখনো সুখ অর্জন করা যায় না। সম্পদ, টাকা দিয়ে সম্পদ উপার্জন করা যায়, সুখ কিনা যায় না। টাকা দিয়ে ওষুধ কিনা যায়, আরোগ্যতা কিনা যায় না। এটা আল্লাহ তাআলার দান। সুখ এটা আল্লাহ তাআলার একটা দান। তো ওই ব্যক্তি সুখী হবে যে আরেকজনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আমরা প্রত্যেকেই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করব। কারো বিষয়ে খারাপ ধারণা পোষণ করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি আপনি মানুষের বিষয়ে, আজকে আমাদের ঘরের মধ্যে বউ শাশুড়ি একে অপরকে খারাপ ধারণা, শাশুড়ি বউকে খারাপ ভাবে, বউ শাশুড়িকে খারাপ ভাবে। কিছু এদিক থেকে সেদিক হলে শাশুড়ি বলে আমার বউ তাবিজ করেছে, হ্যাঁ, ছেলেটাকে এর আয়ত্তে নিয়ে নিয়েছে। আবার বউ শাশুড়ির ব্যাপারে বলে আমার শাশুড়ি তাবিজ করে ছেলেটাকে আয়ত্ত করে নিয়েছে। খারাপ ধারণা, কুধারণা, খারাপ ধারণা, খারাপ ধারণা। অফিসের মধ্যে বস তার কর্মচারী, কর্মচারী তার বসকে খারাপ ধারণার শিকার হয়ে আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রতিটি সেক্টরে একজন অপরজনকে আমরা বিশ্বাস করতে পারছি না, কেউ কাউকে বিশ্বাস করছি না। খারাপ ধারণা, খারাপ ধারণা, খারাপ ধারণার শিকার হয়ে আমরা নিজে একে অপরকে নিঃশেষ করে ফেলছি। না প্রিয় ইসলামী ভাইরা, না। সফলতার রহস্য এটাই, আপনি যদি নিজেকে সফল ব্যক্তিতে পরিণত করতে চান, আপনার ধারণাকে চেঞ্জ করে নেন, ভালো ধারণা করুন মানুষের প্রতি। আপনি যেমন ঠিক আপনি ধারণা করছেন তেমন, অতএব আপনার ধারণা দিয়ে আপনাকে ওজন করে নিন। আপনি কোন কোয়ালিটির মানুষ, কোন অবস্থানের মানুষ। আসেন না আমরা নিয়ত করি, নিজেদের পরিপূর্ণভাবে নিয়ত করি যে আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করব না। আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা, কারো প্রতি আমরা খারাপ ধারণা করব না। একটি পরিবার, সুখের পরিবার, সুখের নীড়, সুন্দর বাগান, শুধুমাত্র খারাপ ধারণার কারণে পুরা পরিবার তছনছ হয়ে যাচ্ছে, শুধু খারাপ ধারণার কারণে। আসুন না আমরা নিজেদেরকে সংশোধন করি, দুনিয়াতে সফল এবং পরকালে সফল, দুনিয়াতে সাকসেস, পরকালে সাকসেস হওয়ার জন্য সফলতার রহস্য উদ্ঘাটন করে আমরা এটাই পেলাম যে সৃষ্টির প্রতি ভালো ধারণা রাখতে হবে। সকলের প্রতি ভালো ধারণাই আপনাকে আমাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিবে। দাওয়াতে ইসলামী আজ আমাকে আপনাকে এই ভালো ধারণা পোষণ করার চিন্তা চেতনায় দিচ্ছে সারা পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতে ইসলামের এই সুন্দর পরিবেশে সম্পৃক্ত থেকে সকলের প্রতি ভালো ধারণা পোষণ করার সৌভাগ্য দান করুক। সফলতার রহস্য উদ্ঘাটন করে আমরা যেন সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।